নমস্কার বন্ধুরা, বাকুলিয়া এগ্রো ফার্মের পক্ষ থেকে আমি বিশ্বজিৎ দাস আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, আজকের আলোচনা বিষয় হচ্ছে কারো ভাদ্র মাস এবং কারো সর্বনাশ। তো বন্ধুরা, এই ভিডিওটা সম্পূর্ণ চাষিদের নিয়ে ভিডিও, তাই আমি চাষিদের সর্বনাশের কথা এখানে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, এই বর্ষা মরশুমের উপযুক্ত চাষ বলতে আমরা সকলেই কিন্তু একটা চাষকে বুঝি, যে চাষটা হচ্ছে ধান চাষ। এই ধান কিন্তু আমরা বছরে দুবার চাষ করে থাকি। তো এই বর্ষা মরশুমে কিন্তু ধান চাষ হয়, এবং এই ধান চাষ করতে কিন্তু তেমন কোনো বাহাদুরি নেই, মোটামুটি পরিচর্যা করলেই ধান কিন্তু হয়ে যায়। কিন্তু বন্ধুরা, শুধু তো ভাত খেলেই হবে না, তার সঙ্গে শাকসবজিরও প্রয়োজন আছে। তাই শাকসবজি চাষ করার জন্য কিন্তু আমরা বাজারে এই বর্ষা মরশুমে বা সামনে দুর্গাপুজোর সময় বিভিন্ন ধরনের সবজি দেখতে পাই, যেমন টমেটো, লঙ্কা, বেগুন, কুমড়ো, পালং শাক, মূলো শাক, ফুলকপি, বিভিন্ন ধরনের সবজি কিন্তু আমরা মার্কেটে দেখতে পাই। তো এরই মধ্যে কিছু সবজি এই বর্ষাকালের জন্য 100% রিস্ক, কিন্তু তা সত্ত্বেও চাষিরা এই সবজিটা চাষ করে থাকে শুধু একটু বেশি পরিমাণে লাভ করার জন্য। তো এটা কিন্তু চাষিরা জানে এটা 100% রিস্ক, লাভ হলে অত্যাধিক লাভ হবে, আর লস হলে সম্পূর্ণটাই লস হয়ে যাবে। তবুও কিন্তু রিস্ক নিয়ে চাষ করে থাকে। তো এই চাষের মধ্যে যে সমস্ত সবজি আমরা বর্ষাকালে চাষ করা খুবই চ্যালেঞ্জের সবজি, তাদের মধ্যে হচ্ছে পালং শাক, মূলো শাক, ফুলকপি, বাঁধাকপি। এই ধরনের সবজি কিন্তু 100% রিস্ক, 100% বললেও ভুল হবে, 200% রিস্ক। তবুও কিন্তু চাষিরা একটু সুদিনের আশায়, একটু লাভের আশায়, একটু আনন্দ থাকার আশায় এই ধরনের সবজি কিন্তু চাষ করে থাকে। তার মধ্যে সব থেকে রিস্কের সবজি হচ্ছে ফুলকপি চাষ। তো আমরা সকলেই দুর্গাপুজোর সময় অষ্টমীর দিন ফুলকপি খেতে খুব ভালো লাগে, তাই আমরা ফুলকপিটা বাজার থেকে কিনে নিয়ে আসি। কিন্তু এই ফুলকপিটা চাষ করতে গেলে চাষিকে এই বর্ষাকালেই করতে হয়, আর এই বর্ষাকালে চাষ করতে গিয়ে চাষিকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। অত্যাধিক বৃষ্টির জন্য গাছে ধসা লাগে, এবং তার ওষুধ দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে হয়। তারপরে ধরুন এই মরশুমে একটা সবজির মধ্যে মূলো শাকটাও কিন্তু আমাদের অনেকের পছন্দের শাক। এই মূলো শাকও কিন্তু চাষ করা খুব রিস্কের ব্যাপার। তো তবুও চাষিরা কিন্তু রিস্ক নিয়েই চাষটা করে থাকে। এবং আরও একটি সবজি যেটা অনেকেরই প্রিয়, সেই সবজিটা কিন্তু আমরা বাজার থেকে কিনেই কিন্তু আমরা সংগ্রহ করে খাই, এবং খেতেও সুস্বাদু, এবং প্রতিটা মানুষেরই কিন্তু পছন্দের একটি শাক পালং শাক। পালং শাকও কিন্তু একটা ভাদ্র আশ্বিন মাসের দিকের একটা কিন্তু নতুন শাক, যেটা আমরা খেতে আমাদের অনেক পছন্দ করে থাকি। তো এই শাকগুলোই কিন্তু চাষিকে চাষ করতে হয় প্রচুর পরিমাণে রিস্ক নিয়ে। আর এই বর্ষা মরশুমে প্রতিনিয়ত চাষিকে দুশ্চিন্তার মধ্যে ভুগতে হয় ফসল চাষ করার পর। তাই সত্ত্বেও কিন্তু আজকে চাষিরা এইগুলো চাষ করে থাকে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওর মধ্যে এই তথ্যটা দেওয়া ছিল আপনাদের। তো ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এবং বেশি বেশি করে লাইক করবেন, এবং নতুন নতুন বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন।
এতক্ষণ আমার সঙ্গে ভিডিও থাকার জন্য আপনাদের সকলে ধন্যবাদ।